তাহলে দিদি জামাইবাবু চলে যাচ্ছে সকাল সকাল, সাবধানে যাবে, বাড়িতে পৌঁছে ফোন করবে। পুজোর সময় যাব আমি সামনের মাসে। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাবে। ঠিক আছে, এখান থেকে করুণাময় যাও, করুণাময় থেকে তুমি পেয়ে যাবে গাড়ি। ঠিক আছে, গিয়ে পৌঁছে ফোন করে দিও। তো বন্ধুরা, দিদি জামাইবাবু চলে গেল, একদিনের জন্য এসেছিল, বাড়িতে কাজ আছে বলে তো থাকতে পারলো না, নাহলে থাকতো। বাড়িতে পুট্টির কাজ হচ্ছে, মানে ঘরে বাইরে সব পুট্টি হবে, তো সেই জন্য মিস্ত্রি চলে এসেছে আজকে সকালে, তো সেই জন্য হচ্ছে তোমার থাকতে পারলো না। নেক্সট টাইম যদি আসে আবার থাকবে বেশি টাইম। তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। সকালবেলাতে সব জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে, এখন দুই গিন্নি মিলে জামা কাপড় মেলছে, ভর্তি হয়ে গেছে জামা কাপড়। দেখো, শোনো খাবে তো? তোমার থেকে দুগাল খাবো আমি, মানে খেতে ইচ্ছা করছে না, কিন্তু খিদে খিদে পাচ্ছে আবার, পেটে এরম দেখো মোচড় দিচ্ছে খিদেতে, কিন্তু খেতে ইচ্ছা নেই। সকালবেলা না একদম ঢং না, এটা সকালবেলা কিছু খাওয়া যায় না। অনেক মানুষ আছে সকালবেলা খেতে পারে না। না তাড়া ছিল বোধহয়, চলে গেছে ওই জন্য। সব সময় রবিবার এরকম করে, জানো, শনিবার রবিবার আগের দিন দিদি বলছে ভাঁজ করে রেখে দিয়ে, ভাঁজ করে রেখে, ভিজা প্যান্ট জল থপথপ করে পড়ে দিই, ভাঁজ করে রেখে দেবে। তো সকালবেলা আজকে ঘুগনি হয়েছিল এবং হচ্ছে মুড়ি ছিল। এই ঘুগনি মুড়ি কিন্তু দাদাবাবু দিদি খাওয়া দাওয়া করে গেছে সকালবেলা। আর কি মানে দেবো, সকালবেলা ভালো মন্দ বেশি খাওয়াও যায় না, ওই জন্য মা ঘুগনি করে দিয়েছে এবং হচ্ছে মুড়ি দিয়েই তারা খেয়ে গেছে। একটু বেলা করে যদি যেত তাহলে গরম গরম দুটো ভাত করে দেওয়া যেত, কিন্তু আমি বললাম যে সকাল থেকেই কাজ শুরু হয়ে গেছে, পুট্টির কাজ, তো সেই জন্য মানে বেশিক্ষণ দেরি করতে পারলো না। তো আজকে আমাদের সকালবেলা জল খাবার হচ্ছে ঘুগনি মুড়ি। এখন হচ্ছে 9:15 বাজে, ডিউটি বেরিয়ে পড়েছি নিউ টাউন থেকে। আজকে ডিউটিটা শুরু করছি, আর সূর্য মাথার ওপর। এখন কিন্তু সকালের দিকে ভালো গরম লাগছে, পাম্প থেকে এইমাত্র তেল ভরে নিলাম ইন্ডিয়ান অয়েল থেকে। তো চলো ভগবানের নাম নিয়ে ডিউটিটা আজকে শুরু করি। আজকে সকালবেলার জলখাবার হচ্ছে দাদা ভাইয়ের দোকান থেকে কেক। সকালবেলা যেহেতু বাড়ি থেকে হালকা ঘুগনি মুড়ি খেয়ে বেরিয়েছি, তো এরকম খেতে কিছু ইচ্ছা নেই এবং হচ্ছে খিদেও নেই। একটা কেক খেয়ে একটা চা খেয়ে আবার ডিউটি শুরু করতে হবে। গরম চা চলে এসছে, চাটা খেলে গাড়ি চালাবে তো, চাটা খেলে একটা এনার্জি আসে আলাদা। আর এখন সকালবেলা এত রোদ পড়ছে, দেখতে পাচ্ছ সূর্য একেবারে বিশাল তেজ। তো সকালবেলা ঠান্ডা নেই, আজ থেকে জ্যাকেট পরা বন্ধ করে দিয়েছি। কাজ সেরে চলে আসলাম বাড়িতে, চান ধান কমপ্লিট হয়ে গেছে। কাজ সকালবেলা যেরকম কাজে বেরোই ওই 9টা নাগাদ চলে আসছি, এরকম দুপুরবেলা 2টা-2:30 নাগাদ। আবার এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার কাজে বেরিয়ে যাই হচ্ছে সন্ধ্যেবেলা 6:30 পৌনে 7টা নাগাদ। আস্তে আস্তে রাত হয়ে যায় অনেক, 11টা, 11:30, 12টা, কোনো ঠিক নেই, যেহেতু গাড়ির কাছে র্যাপিডো, কিছু করার নেই। কিন্তু এইদিকে দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে ফুলগুলো। এদিকে দেখো নয়নতারাগুলো কিন্তু বেশ ফুটছে, আরও ফুটবে। গাছটা যত বড় হবে, ঝাঁকড়া হবে, তত কিন্তু ভালো হবে। আমাদের ভূতু তোমরা চেনোই যারা পুরনো সাবস্ক্রাইবার আছো, তো ভূতু হচ্ছে আবার কিন্তু ডিম পেড়েছে। ভূতু কালকে রাত্রিবেলা না মা, কালকে রাত্রিবেলা তো কালকে রাত্রিবেলা কিন্তু ভূতু কিন্তু ডিম পেড়েছে। পরের সময় হলে তোমাদেরকে দেখাবো, বাস্কেটে আছে ও। এখন ডিম পাড়ার পরে ও কী করে, বাড়ির আনাচে কানাচে ছাদে ফাদে কী করে ঘোরে। আর এই ঝাড়ুটা এখন এই উল্টে রাখা আছে, দেখতে পাচ্ছ ঝাড়ুটা নিচের দিকে রাখা থাকে, ওর জন্য উল্টে রাখা আছে। ওই ঝাড়ুর কাঠিগুলোকে ভেঙে ভেঙে ও নিয়ে যায় ওর এতে, তোমার হচ্ছে ওই বাস্কেটটায়। তো বাবা দেখি কালকে সময় পেলে একটুখানি ওর জন্য খড় এনে দেবে। তো খড় এনে দেওয়ার পরে ও এক জায়গায় রাখা থাকবে, ওখান থেকে ও টুকটুক করে নিয়ে যাবে। তো এইদিকে হচ্ছে খাবারের আয়োজন হচ্ছে, আর এদিকে হচ্ছে আমার ব্লগটা দেখেছো কালকের ব্লগটা? চালাবো, দাঁড়াও একটু লাইটগুলো জ্বালিয়ে দিই। লাইট জ্বালানো হয়ে গেছে। লাইট জ্বালানো থাকলে কি হয় যে ক্যামেরাতে ভালো আসে। তো আমার ব্লগটা কালকে দেখাই যে দাদাবাবু এসেছিলো কালকে, দিদি এবং হচ্ছে দাদাবাবু এসেছিলো, তোমাদেরকে দেখানো হয়নি। তো কালকে দিদি দাদাবাবু এসেছিলো
মোটামুটি ভালোই মজা হয়েছে। তো যারা এখনও পর্যন্ত ব্লগটা দেখোনি দেখে নিও। আমি একটুখানি দেখাই, জাস্ট এ মিনিট। মোটামুটি কিন্তু আমরা সবাই এনজয় করেছিলাম কালকে, তো চালিয়ে দিয়েছি। এখন এই ব্লগটা দেখব। কালকে যারা দেখোনি দেখে নিও, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। তো রিমোট আজকে কি কি মেনু হয়েছে কিন্নি? শালগম ভাজা, শাক ভাজা, মাছের ঝোল। শালগম ভাজা, শাক ভাজা, মাছের ঝোল, তাই তো? ওকে। এখানে সোনু সবজি কাটাকাটি শুরু করে দিয়েছে, এবারে মাছের ঝোল হবে না। চলো খাওয়া দাওয়া করি। মোটামুটি কিন্তু আমার থালি রেডি হয়ে গেছে। এইদিকে কালকের একটুখানি সোনুর স্পেশাল মাংস আছে। তো চলো তাহলে শুরু করলাম। এটা এটা কী শাক বলে ভুলে গেলাম। সজনে শাক, কলমি শাক, এটা দুটো মিক্সড আছে। কি লাগছে মায়ের।